তো আমাদের ব্রেকফাস্ট পরোটা আর আলুর তরকারি। চা দিয়ে ধোয়া উঠছে এখনো। তো এখন আমি অপেক্ষা করছি কখন একটু চাটা ঠান্ডা হবে। মা, কখন চাটা ঠান্ডা হবে? কারণ হ্যাঁ, তো ধোয়া উঠছে রীতিমতো। গরম চা খাবো না, জিভ পুড়ে যাবে। যাই হোক, চা হয়ে গেছে, এখন চা খাবো। আজ একটু দেরি হয়ে গেল চা। আর এখানে জানলা খোলা রয়েছে, এখানে বিছানা তোলা, আর পুতুল আর বালিশ কাঁচা হয়ে গেছে, একদম পরিষ্কার ঝকঝক তকতক করছে। হ্যাঁ, প্রচুর কেচেছি। মেয়েই চালিয়ে দিয়েছে মেশিন। হ্যাঁ, তো যাই হোক, এখন আর কাছাকাছির ব্যাপারটা নেই। এখন না থাকাতে না, কি বলতো, আমি একটু যেন লেজি হয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে কাজ করতে করতে তখন যে আমায় এত এত কাচতে হবে, সেই যে একটা কিন্তু সত্যি এখন ঠান্ডায় কষ্ট। তো তোমরা অনেক বলেছো, বলে বলে যাই হোক পায়েল আমাকে একটা করে দিয়েছে। হ্যাঁ, সত্যি এখন প্রচুর সুবিধা হয়ে গেছে। আর আমাদের জানা কাছে পায়েলের বাবার একরাশ কাঁচা থাকতো। পায়েলের বাবাই আর কি সব সময়, আজকে বলে না, সব সময় জামা কাপড় ওরকমই করবে। টাল করে রাখবে, পরবে না, বের করে রাখবে, তারপরে আবার কাচবে, এরকম জানো। হ্যাঁ, নিজে থেকে কি বলছে জানো, বলছে এই আলমারিতে আর ধরছে না। তা আমি বলছি আলমারি কিনো। তো এইরকম ভাবেই ছোট ছোট মজা করি। আমি আসলে একটু বাড়িতে আজকে গিয়েছিলাম সকালবেলা। তো ভদ্রলোক এসে আমাকে ডাকলেন আর কি। ওই তোমাদের বলেছিলাম না যে দরজাটা ওপরে করা হয়নি, আজকে একটু দরজাটা করছি আর কি। কাঠমিস্ত্রি পাচ্ছিলাম না, মানে ওনারা ব্যস্ত ছিল আর কি। তো যাই হোক, এই দাদা আর কি আমাদের খুবই পরিচিত, তো ওনাকে পেলাম। আজকে ওই ওপরের দরজাটা কমপ্লিট করলে মানে আপাতত বাড়িটা একদম নিশ্চিন্ত আর কি। নালে না ওপর থেকে ওঠা নামা খুব প্রবলেম। আর ওই মাঝে মাঝে যাই, গিয়ে একটু দরজাটা যে খুলি আর কি, না খুললে আবার হবে না। ওই তাই বৌদিরা বলে যে তুমি আগে রোজ আসতে, এখন আর আসো না। হয় না প্রত্যেক দিন, মানে আগে যেরকম মা বাবা থাকলে যে একটা এনার্জি যে যাবই, যেতেই হবে, এইটা তো আর এখন নেই। ওই জন্য আর কি ফাঁকা বাড়িতে যেতেও কেমন লাগে। ওই জন্য আজকে সবই লেট লেট। তো এই যে চা খাচ্ছে, আমিও চা নিয়ে নিয়েছি। এখন ভাত বসিয়েছি, রান্না করব। পায়েলের বাবা একটু মাছ এনেছে, মাছটা ধুয়ে রেখেছি, ধুয়ে নুন হলুদটা রেখে দিয়েছি। কি মাছ এনেছি তোমাদের পরে দেখাচ্ছি, যে পায়েলের বাবা আজকে কি মাছ এনেছে। সকালবেলা একটু মাছ এনে দিয়ে তারপর কাজে বেরিয়েছে আর কি। এই যে এখন মাছ রান্না করব। তো এখানে যে শোল মাছ, আর এখানে শোল মাছে একটু আলু দেবো বলে একটু আলু কেটে নিয়েছি, কেটে ধুয়েছি, আরেক রাউন্ড ধুয়ে নেব। আর এখানে মশলা করেছি জিরে, আদা, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা। বাইরে বেশ রোদ, আর আমাদের বাড়িতে দেখো কোনো রোদের বংশও নেই। এখন একটু হাঁটছি বাইরে। মা গেছে মামা বাড়িতে। তোমাদের তো মা বললোই যে মামা বাড়িতে কি কাজ হচ্ছে, আর আমারও মামা বাড়িতে বহু দিন আসা হয় না। তো এখন মামা বাড়ির পথেই যাচ্ছি, একটু ঘুরে আসি গিয়ে। ঠুকঠাক আওয়াজ হচ্ছে। এরোপ্লেন যাচ্ছে। আজকে ফুল পাওয়া যায়নি,
সেজন্য গাঁদা ফুল দিয়েই পুজো দেওয়া হয়েছে। আর আজকে বাবা পুজো দিয়েছে, ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে। আজকে এই সবে রান্না করেছি আর কি, এই মিনিট 10 হয়েছে। একটু বেলা হয়ে গেছে, কি করা যাবে বলো, প্রত্যেক দিন তো আর একরকম হয় না। আজকে প্রায় 2:30টা বেজে গেছে, প্রায় 2:45-এর মতো বাজে। এই এখন আমরা সবাই মিলে খেতে বসবো। তো আজকের রান্না এখানে ভাত, এখানে ডাল, আর একটু দুটো ফুলকপির ফুল দিয়ে আলু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে একটা ভাজা করেছি। এখানে স্যালাড, শসা আর টমেটো, এখানে একটু টমেটোর চাটনি, আর এখানে মাছের ঝোল। এই আজকের লাঞ্চ মেনু। এখানটা ফাঁকা ছিল বলেই এখন এই মুহূর্তে এইরকম দরজা দিয়ে রাখলো। পরে ভালো দরজা এখানটা শুনছি মা বললো যে গ্রিলও বসাবে ভবিষ্যতে। তো মামা বাড়ির প্রচুর কাজ বাকি, যেরকম মামা বাড়ির সামনেটা পুরো বাড়িটা বাইরে থেকে প্লাস্টার করা বাকি, সেটা করতে হবে, নইলে ঘরে ড্যাম্প পড়ে যাচ্ছে। তারপরে উপরে গ্রিল বসাতে হবে। এই কাজগুলো আস্তে আস্তে করবে, কারণ মাও কিছুটা কন্ট্রিবিউট করে, মামাও কিছুটা কন্ট্রিবিউট করে। তো সব মিলিয়ে মামা বাড়ির কাজটা হয়। তো কাজে টাকার জন্যই, টাকা থাকলে তো একবারেই হয়ে যায়, টাকাটা জোগাড় করতেই অসুবিধা হচ্ছে বলে এই কাজটা একটু একটু করে এগোচ্ছে আর কি, একবারে হচ্ছে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এটুকুই মামা বাড়ির আপডেট। আমাদের বাড়ির কিছু হবে বলে মনে হয় না।